আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সীতাকুণ্ডু। সীতাকুণ্ডু অনেকগুলা বিখ্যাত জায়গা আছে। এর মাধ্যমে গুলিয়াখালী সি বিচ, বিখ্যাত বাবির হোটেল এবং চন্দ্রনাথ পাহাড়, খৈয়াছড়া ঝর্ণা এবং রূপসী ঝর্ণা, আরও অনেক কিছু আছে, লেক, অনেক কিছু অবস্থিত এই সীতাকুণ্ডুতে। তো চলুন, আজকে আমার ভ্রমণ হলো নাঙ্গলকোট থেকে সীতাকুণ্ডু। আসলে সীতাকুণ্ডু দেখার মতো অনেক জায়গা আছে। তো অনেক সুন্দর সুন্দর জায়গা, যারা বিশেষ করে পাহাড় পর্বত এবং সমুদ্র, ঝর্ণা এগুলো দেখতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটা। সীতাকুণ্ডু দুইভাবে যাওয়া যায়, এক হলো ট্রেনে করে, আর হলো বাসে করে। ট্রেনে করে গেলে আপনারা মেঘনা করে সকালবেলা চলে যেতে পারেন ফেনী স্টেশন থেকে আপনারা চলে যাবেন মহিপাল থেকে বাসে করে চলে যাবেন সীতাকুণ্ডু। কেননা মেঘনা এক্সপ্রেস আবার সীতাকুণ্ডু স্টেশন দাঁড়ায় না। আর বাসে করে গেলে আপনারা সকাল সকাল চলে যাবেন, কেননা সকাল সকাল চলে গেলে আপনারা অনেকগুলো স্পট ঘুরে দেখতে পারবেন, কেননা এখানে অনেক সময়ের প্রয়োজন। তাই বাসে যাওয়াটাই উত্তম আমি মনে করি, কেননা সকালবেলা কোনো ট্রেন নাই। যে ট্রেনটা আছে ওই ট্রেনটা সীতাকুণ্ডু স্টেশন দাঁড়ায় না। তাই আপনারা সকালবেলা নাঙ্গলকোট থেকে চিঞ্জি করে চলে যাবেন ঢালুয়া, 30 টাকা। ঢালুয়া থেকে বিশ্ব রোড 50 টাকা চিঞ্জি ভাড়া। বিশ্ব রোড থেকে বিশ্ব রোড থেকে আপনারা চলে যাবেন সীতাকুণ্ডু বাজার, 100 টাকা নেবে বাস ভাড়া। ওখান থেকে যে কোনো একটা চিঞ্জি নিয়ে যে কোনো স্পটে যেতে পারবেন। যেমন যদি আপনি গুড়িয়াখালী সি বিচ যান, সীতাকুণ্ডু বাজার থেকে একটা চিঞ্জি ভাড়া নেবে 150 টাকা রিজার্ভ। কিন্তু আপনারা চেষ্টা করুন 5 জন একটা টিম যাওয়ার জন্য। 5 জন একটা টিম গেলে আপনাদের অনেক খরচ কমে যাবে, কারণ একজন গেলেও 150 টাকা রিজার্ভ চিঞ্জি ভাড়া নেয়, 5 জন গেলেও 150 টাকা চিঞ্জি ভাড়া নেয়। এই সীতাকুণ্ডু বাজার থেকে খৈয়াছড়া ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড় এবং রূপসী ঝর্ণা যে কোনো স্পটে যাবেন, আপনার যদি ওখানে রিজার্ভ ছাড়া আসলে যায় না। তো আপনারা চেষ্টা করবেন বন্ধুবান্ধব মিলে 4-5 জন গেলে আপনাদের খরচটা অনেকই কম আসবে। কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে ভালো। এই তো নদীর খেলা। আর যারা বিশেষ করে পাহাড়, ঝর্ণা, এরপরে লেক, ওখানে একটা লেক আছে খুবই সুন্দর, মায়াবী লেক, এগুলা ঘুরে আসতে পারেন। কিন্তু সবগুলো প্রায় এখানে 15টা মতন স্পট আছে দেখার মতন, কিন্তু আপনারা সবগুলা আসলে ঘোরা সম্ভব হবে না, কেন সময় পাবেন না। কিন্তু চেষ্টা করবেন, বিশেষ করে খৈয়াছড়া ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড়, বাংলাদেশের সবচেয়ে বড় উঁচু পাহাড় হলো চন্দ্রনাথ পাহাড়। ওখানে উঠতে প্রায় আপনার 1-1.5 ঘন্টা সময় লাগবে, আপনারা ওইটা ঘুরে দেখতে পারেন। এবং খৈয়াছড়া ঝর্ণাটা ওখানে আরও অনেকগুলো ঝর্ণা আছে, কিন্তু বিশেষ করে খৈয়াছড়া ঝর্ণা এবং রূপসী ঝর্ণাটা খুবই সুন্দর। আর গুলিয়াখালী, এখন আপনারা ভিডিওর মাধ্যমে যে ইয়েটা দেখতেছেন, এটা হলো গুলিয়াখালী সি বিচ। ওই জায়গাটা অনেক সুন্দর, আপনারা ওখানে ঘুরে আসতে পারবেন। এবং ওখানে যে এই সাউন্ডটা, যে ইয়েটা, যে মানে ঢেউর, যে সাগরের যে ঢেউর যে শোঁ শোঁ আওয়াজ, ওইটা আপনারা দেখতে পাবেন গুলিয়াখালী সি বিচ। ওখানে যেতে আপনাদের ভাড়া পড়বে মাত্র 150 টাকা। আর যাওয়ার সময় দেখবেন আশেপাশে সারি সারি খেজুর গাছ এবং জুম ক্ষেত, ওখানে অনেক জুম চাষ করা হয়, সবজি চাষ করে থাকেন স্থানীয়রা। তো ওখান থেকে আপনারা দেখতে দেখতে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনারা চলে যাবেন গুলিয়াখালী সি বিচ। আর ওখানে অনেকক্ষণ অবস্থান করতে পারবেন, অনেক সুন্দর একটা পরিবেশ। আমি আসলে সময়ের অভাবে সবগুলো জায়গায় ঘুরতে পারি নাই, শুধু গুলিয়াখালী সি বিচ গেছিলাম আর ভাবির হোটেলের
আহ, রান্না খেয়েছিলাম, অনেকই ভালো। এবং এই গুলিয়াখালী সি বিচটা অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। আর সমুদ্রের যে বাতাস, যে ঢেউর যে আওয়াজ আপনাকে সত্যি মুগ্ধ করে তুলবে। তো আমি আসলে সময় পাইনি, তাই সবগুলা ঘুরতে পারিনি, আপনাদেরকে দেখাইতে পারি। কিন্তু আপনারা যখন যাবেন, আপনারা এই সবগুলা জায়গায় ঘুরবেন। এবং অন্য কোথাও যদি খাওয়া দাওয়া করেন, অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন। কেননা এখানে অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টের জিজ্ঞেস করে না খেলে আপনার থেকে বিল বেশি নেবে। আর কোথাও যাওয়ার সময় অবশ্যই দরদাম করে উঠবেন। কিন্তু আমি মনে করি বাংলাদেশের সবচাইতে কম টাকায় আপনি অনেক কিছু ঘুরে দেখতে পারবেন, প্রাকৃতিক দৃশ্যগুলো ঘুরে দেখতে পারবেন। এটা একমাত্র হলো সীতাকুণ্ডুতে। আর এখানে অল্প টাকা আপনি আসতে পারবেন, ঢাকা থেকে অল্প টাকা আসতে পারবেন, চট্টগ্রাম থেকে একদম অল্প খরচে আপনি আসতে পারবেন সীতাকুণ্ড বাজার। আর এই যে জায়গাগুলো, ঝর্ণা, পাহাড়, লেক এবং গুলিয়াখালী সি বিচ, একদম এগুলো একদম কাছাকাছি। তো আপনি চাইলে একদিনে 5-6টা জায়গায় ঘুরে দেখতে পারবেন। তো এই জায়গাগুলো অবশ্যই দেখবেন যারা ভ্রমণ করতে পছন্দ করেন এবং খাওয়া দাওয়া করতে পছন্দ করেন, প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করেন, তারা চলে আসবেন সীতাকুণ্ডু বাজারে। আমি আরেকটু বিস্তারিত বলি। যারা সীতাকুণ্ডু বাবির হোটেলে আসবেন, তারা সীতাকুণ্ডু বাজারে নেমে যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললে আপনাদেরকে দেখাই দিবে। সীতাকুণ্ডু বাজার থেকে 20 টাকা গাড়ি ভাড়া নেবে বাবির হোটেল। দেখবেন সিমসাম একটা হোটেল, কোনো সাইনবোর্ড টাইনবোর্ড কিছু নেই, একদম বিশ্ব রোডের পাশে, পশ্চিম পাশে দোকানটা অবস্থিত। খানার মান অত্যন্ত ভালো, অনেক ভালো। এবং 160 টাকা গরু গোস্ত সুইজাল পাওয়া যায়। আপনি চাইলে পেট ভরে ওখানে ভাত খেতে পারবেন কম টাকা দিয়ে। আর যারা বিস্তারিত জানতে চান বা বুঝতে সমস্যা হইতেছে, তারা আপনারা ইউটিউবে ভিডিও দেখে আসতে পারেন, অথবা গুগল ম্যাপে সার্চ দিলে বাবির হোটেল এবং যতগুলো জায়গা আছে সীতাকুণ্ড ঘোরার মতন, খৈয়াছড়া ঝর্ণা, রূপসী ঝর্ণা এবং চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী লেক, এগুলা গুগল লোকেশনেও আপনি পেয়ে যাবেন। তো এখানে আসলে কোনো গাইডের প্রয়োজন নাই। কিন্তু ওখানে আসার পর আপনাকে অনেকজনে বলবে যে ভাই আপনার আমাকে নিয়ে যান সাথে করে, আমি দেখাবো। 400-500 টাকা ওনাকে দিতে হবে। তো আসলে এটার দরকার নাই 400-500 টাকা অপচয় করার। তো আপনি নিজে নিজে চলে যেতে পারবেন। কেন সীতাকুণ্ড থেকে আপনি কোনো ড্রাইভার সাহেবকে বললে আপনাকে দেখাই দিবে এবং নিয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন 4-5 জন যাওয়ার জন্য। 4-5 জন গেলে আপনার খরচ খুবই কম পড়বে। একজন গেলে যে ভাড়া, 4-5 জন গেলে ওই ভাড়া। কেননা এখানে রিজার্ভ ছাড়া আপনি কোনো সিএনজি আপনাকে নিয়ে যাবে না। তাই এর জন্য আপনি যেখানে যাবেন 4-5 জন মিলে একটা রিজার্ভ সিএনজি নিয়ে যাবেন। একা কখনো ভ্রমণ করবেন না। একা ভ্রমণ করলে আপনার খরচটা বেশি পড়ে যাবে। কেননা একজন যাইতে যে ভাড়া, আমরা 5 জন যাইতে ওই জায়গা ওই ভাড়া পড়বে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই কখনো কেন